আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে কয়েকটা বিষয় জানাবো। দেখেন, বাংলাদেশের মধ্যে অনেক লাইনের মাদ্রাসা আছে। যেমন নাকি দেখেন আপনি কওমি মাদ্রাসা আছে, আলে হাদিস ভাইয়ের মাদ্রাসা আছে, সুন্নি লাইনের মাদ্রাসা আছে, তারপর জামাত লাইনের অনেক মাদ্রাসা আছে। কিন্তু কোনো মাদ্রাসাকে কিন্তু জঙ্গি মাদ্রাসা বলে আখ্যায়িত করা হয়নি। শুধু কওমি মাদ্রাসাকে কেন জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে, এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে অনেক মুসলিম রাষ্ট্র আছে, কোনো মুসলিম রাষ্ট্রকে কিন্তু জঙ্গি বলে আখ্যায়িত করা হয়নি। শুধু আফগানিস্তান এবং পাকিস্তানদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়। এই দুই প্রশ্নের উত্তর হলো, বাংলাদেশের মধ্যে অনেক মাদ্রাসা আছে, শুধু জঙ্গি বলে এদেরকে কেন আখ্যায়িত করা হয়, তার কারণ হলো তারা ইসলামের দিকে সবচাইতে এগিয়ে। আপনি দেখেন আলে হাদিস ভাই অথবা আলিয়া মাদ্রাসা দেখেন, সুন্নিবাদের মাদ্রাসা দেখেন, ওখানে যদি আপনি সুন্নতের বিপরীত যদি কোনো কাজ করেন, যেমন কি আপনি দাড়ি কাটেন, তারপর অনেক বিভিন্ন নামাজ না পড়েন অথবা চুল ভিন্ন করে কাটেন, তাহলে কিন্তু তারা কেউ কিছু বলবে না আপনাকে। তার মানে তারা পুরোপুরি যেটা সঠিক ইসলামের প্রতি ছিল সেটা নাই, সেই জন্য তাদের নিয়ে এত মাথা ব্যথা নেই। এবার আপনি দেখেন কওমি মাদ্রাসা দেখেন, মনে করেন না এক ক্লাসে মাত্র একজন ছাত্র, তারপরে যদি সে বলে আমি দাড়ি কাটবো, সে যে বলে আমি চুল মেশিনে মারার মতো কাটবো, তাহলে কিন্তু আপনাকে বলবো আমরা এই ক্লাসটা বন্ধ করে দেবো। তারপরে কিন্তু তারা কি আপনাকে রাখবে না। দ্বিতীয় কথা, পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্র আছে, বাকিগুলোর কথা বাদ দেন, শুধু এদেরকে কেন জঙ্গি বলে আখ্যায়িত করা হয়, তার কারণ হলো তারা চাইছে যে কি ইসলামের উপরে চলার জন্য। সেজন্য আফগানিস্তান কিছু কিছু পাকিস্তান তাদেরকে জঙ্গি বলা হয়। আফগানিস্তান চাইছে কি এই আফগানিস্তান চাইছে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, সেই জন্য বাংলাদেশকে তার জঙ্গি রাষ্ট্র বলে আখ্যায়িত করা হচ্ছে না। কারণ তাদের যেগুলো সরকার আছে, যেগুলো সেনা প্রধান আছে, তারা কি ওই ইসলামের দিকে দাবিতে না, তারা বলছে আপনারা যেটা বলবেন আমরা সেটাই। আশা করি উত্তরটা বুঝে আসছে।